অবশেষে মাঠে গড়ালো 40তম ব্যাচের এসআইদের সমাপনী কুচকাওয়াজ। রাজশাহী সারদায় 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এর আগে 3বার সময় পরিবর্তন করা হয়েছিল এই অনুষ্ঠানের। বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম। এতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিদর্শক বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন ঘটাতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহৎ উদ্যোগে সবাই একাত্ম। পুলিশের মনোবল বৃদ্ধি করে জনগণের পুলিশ হতে হবে। আপনারা দীর্ঘ 1 বছর কঠোর অনুশীলন করে কর্মে যোগ দেবেন। আপনাদের সেবায় জনগণ মুগ্ধ হবে, এটাই প্রত্যাশা। তিনি বলেন, থানায় সেবা নিতে আসা প্রার্থীরা যেন কখনো আপনাদের আচরণে কষ্ট না পায়। আপনারা জনগণের সেবক, সেই কথা মাথায় রেখে আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। অনুষ্ঠানে প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট হন এসআই মোহাম্মদ নজরুল ইসলাম, বেস্ট শুটার ও বেস্ট সুইমার ক্যাডেট হন নয়ন কুমার ঢালি এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক প্রদান করা হয়। ব্যাচের 502 জন নবীন পুলিশের মধ্যে পুরুষ 480 জন এবং 22 জন নারী নবীন সাব ইন্সপেক্টর সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। এর আগে 823 জন প্রশিক্ষণপ্রাপ্ত উপপরিদর্শক 2023 সালের 4 নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় 1 বছর মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। প্রশিক্ষণ শেষ হয় গত বছরের নভেম্বরের মাঝামাঝি। এরপর প্রশিক্ষণপ্রার্থী উপপরিদর্শকের কুচকাওয়াজ অভিবাদন গ্রহণের জন্য 26 নভেম্বর সমাপনী অনুষ্ঠানে আয়োজন করে একাডেমি কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা থেকে সারদায় অনুষ্ঠানের আগের দিন এসে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তবে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়, অনিবার্য কারণে 40তম ব্যাচের শিক্ষানবিশ এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না। তবে পরবর্তীতে সমাপনী অনুষ্ঠানের তারিখ জানানো হবে। কয়েকদিন পরে প্রশিক্ষণের মাঠে ও ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 ধাপে 321 জন প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি প্রদান করা হয়েছে, যারা সচিবালয়ে অনশনরত রয়েছেন।